ইতিমধ্যেই আমরা বেসিক রিয়্যাক্ট অ্যাপ সেটআপ করে নিয়েছি। আশা করি আপনারা আমার সাথে এই কাজটি করে নিয়েছেন এবং আমরা জাস্ট হ্যালো ওয়ার্ল্ড রান করছি। তো রিয়্যাক্ট সম্পর্কে আবার কিছুটা বেসিক ব্যাকগ্রাউন্ড ধারণা আমি দিয়ে নিচ্ছি, যাতে করে আপনাদের এই প্রজেক্টটা ফলো করতে ইজি হয় এবং যারা প্রথমবারের মতো হয়তো বা রিয়্যাক্ট ইউজ করছেন তাদের জন্য যাতে করে এই প্রজেক্টটা ফলো করতে সহজ হয়, সেই জন্য রিয়্যাক্ট সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। তো রিয়্যাক্ট নিয়ে যদি আপনাদের শেখার অনেক আগ্রহ থাকে, অনেক ডিটেইলস শিখতে চান, তাহলে অবশ্যই রিয়্যাক্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে বলবেন না, react.dev, এবং এইখানে লার্ন রিয়্যাক্টে গেলেই আপনার রিয়্যাক্ট সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন এবং এখানে স্টেপ বাই স্টেপ অনেক কিছু এক্সপ্লেনেশন সহ দেওয়া আছে, এক্সাম্পল সহ খুব সহজেই আপনারা ফলো করতে পারবেন। তো চলুন রিয়্যাক্ট সম্পর্কে একটু বেসিক নেই শুরুর দিকে, যেহেতু আমরা এবার ফ্রন্ট এন্ডে রিয়্যাক্ট ব্যবহার করব। তো এখানে দিয়ে দিচ্ছি রিয়্যাক্ট, আমি জাস্ট কুইকলি লার্জ করে নিচ্ছি বা এক্সট্রা লার্জ করে এখানে ট্যাগ ইউজ করে নিচ্ছি টেক্সটটাকে। অ্যান্ড দেন রিয়্যাক্টের কিছু বৈশিষ্ট্য রয়েছে, অলরেডি আপনারা জানেন যে রিয়্যাক্ট কি। তো আমি যদি এখানে সার্চ দিই হোয়াট ইজ রিয়্যাক্ট, অলওয়েজ আমি রেকমেন্ড করব আপনারা সার্চ করে করে শেখার প্রবণতাকে অবশ্যই কাজে লাগাবেন। রিয়্যাক্ট ইজ দ্য লাইব্রেরি, এখানে দেখতে পাচ্ছেন, যার সাহায্যে মূলত এটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, যার সাহায্যে মূলত আমরা কি করে থাকি, আমরা ইউজার ইন্টারফেস অর্থাৎ আপনারা যা সামনে দেখতে পারেন ফ্রন্ট এন্ডে, সেটা আমরা তৈরি করে থাকি। তো রিয়্যাক্ট হচ্ছে একটি জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, দ্যাট মিনস এখানে আমাদের জাভাস্ক্রিপ্ট লাগবে, অবশ্যই জাভাস্ক্রিপ্টের নলেজ কাজে লাগবে। দেন এই জাভাস্ক্রিপ্ট লাইব্রেরির সাহায্যে আমরা কি করতে পারি, আমরা ইউআই ডিজাইন করতে পারি, অর্থাৎ ইউজার ইন্টারফেস ফ্রন্ট এন্ডে যা যা দেখেন তা ডিজাইন করতে পারি। তো এই ফ্রন্ট এন্ডের ডিজাইনটা আসলে মূলত কিভাবে হয়, কম্পোনেন্ট বেসড ডিজাইন করা হয়, অর্থাৎ আপনারা নিজের ইচ্ছা মতো করে আপনারা কি করতে পারবেন, কম্পোনেন্ট বা ট্যাগ তৈরি করতে পারবেন, যেমনটা আমরা HTML এ ব্যবহার করেছি। তো HTML এর যে ট্যাগগুলো ছিল, যেমন H1, এটা নিশ্চয়ই আপনি তৈরি করেননি, এটা অলরেডি তৈরি করা এই ট্যাগ আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। তো এরকম অনেকগুলো H1 H2 মিলে আপনি আপনার ইচ্ছা মতো একটা কম্পোনেন্ট তৈরি করতে পারবেন বা একটা ট্যাগ তৈরি করতে পারবেন। যেমন আমি এখানে অ্যাপ নামে একটি কম্পোনেন্ট তৈরি করে, যেটা কিনা এখানে ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন অনেকটা HTML ট্যাগের মতো, এবং এই কম্পোনেন্টগুলোর সুবিধা হচ্ছে আপনি যতবার ইচ্ছা অ্যাজ মেনি টাইম অ্যাজ আপনি ব্যবহার করতে পারবেন। তো এই হচ্ছে কম্পোনেন্ট বেসড ডিজাইন, যেটা কিনা আমরা অনেকবারই করব। তো এই কম্পোনেন্ট মূলত বিষয়টা হচ্ছে কি, যে ধরা যাক আপনি একটি কার্ড তৈরি করলেন এবং সেই কার্ডের মধ্যে H2 ট্যাগ থাকতে পারে বা H1 থাকতে পারে, সেই কার্ডে ইমেজ থাকতে পারে, সেই কার্ডে প্যারাগ্রাফ থাকতে পারে, এইগুলো ব্যবহার করে আপনি একটি কার্ড ডিজাইন করলেন। তো এগুলো হচ্ছে বিল্ট ইন ট্যাগ, H1, ইমেজ, প্যারাগ্রাফ, বাট আপনি কি করলেন, এই সবগুলো ব্যবহার করে আপনার একটা কার্ডের আপনার একটা ট্যাগের নাম দিলেন এবং সেই ট্যাগের নাম হচ্ছে কার্ড ট্যাগ। এবার যতবার ইচ্ছা এই কার্ড ট্যাগ আপনি কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গায়। তো এই হচ্ছে কম্পোনেন্টের সুবিধা। কম্পোনেন্টে মূলত HTML এবং জাভাস্ক্রিপ্ট থাকবে, HTML জাভাস্ক্রিপ্ট চাইলে CSSও অ্যাড করতে পারি। তো এই জিনিসগুলো মিলে একটি কম্পোনেন্ট তৈরি হয় এবং কম্পোনেন্ট আপনি যে কোনো জায়গায় আপনার প্রজেক্টের মধ্যে আপনি ইচ্ছামতো ব্যবহার করতে পারেন। তো কম্পোনেন্ট বেসিক্যালি বলতে পারেন আমাদের কাস্টম ট্যাগ, যেটা কিনা আমরা তৈরি করি অনেকগুলো জিনিসের মিশ্রণে এবং আমাদের সুবিধা মতো এগুলোকে কী করতে পারি, যে কোনো জায়গায় রিইউজ করতে পারি। তো এগেইন আমি বলে নিচ্ছি, রিয়্যাক্ট হচ্ছে কম্পোনেন্ট বেসড আর্কিটেকচার ফলো করে, যার সাহায্যে আমরা ডিজাইনিংয়ের কাজ বা কমপ্লেক্স ইউআই তৈরি করতে পারবো। দেন রিয়্যাক্ট সম্পর্কে আরেকটি বিষয় না বললেই না হয়, এটি সিঙ্গল পেজ অ্যাপ্লিকেশন তৈরি করতে সাহায্য করবে, যেটা অলরেডি আমি এক্সপ্লেইন করেছি সিঙ্গল পেজ অ্যাপ্লিকেশনের বিষয়টা, যে index.html এ আমরা এক এক সময় এক এক কম্পোনেন্টকে আসলে লোড করছি। আপনার এইখানে বলতে পারেন যে আন্ডার দ্য হুড আমরা একটি মাত্র HTML ফাইল ব্যবহার করছি, যেটা কিনা এটাই index.html, এবং সেই index.html এর একটা ডিভ রয়েছে যার আইডি হচ্ছে রুট, সেই রুট ডিভকে আমরা মূলত ব্যবহার করছি ওভারঅল পুরো প্রজেক্টের জন্য। অ্যান্ড দেন রিয়্যাক্ট ভার্চুয়াল ডম ব্যবহার করে থাকে, রিয়্যাক্টের আরেকটি ফিচার বলতে পারবো। তো এই ভার্চুয়াল ডম যেটা করে, আমাদের আর কষ্ট করে আগের মতো যেটা আমরা করতাম জাভাস্ক্রিপ্ট ফাইল থেকে HTML কোনো একটা এলিমেন্টকে ফাইন্ড করা, সিলেক্ট করে দেন সেটাকে টেক্সট কন্টেন্ট বা কোনো কিছু সেট আপ করা, রিমুভ করা, এই সকল কাজ আমাদের আর করতে হবে না। অর্থাৎ document.get element বাই আইডি, document.get element এইগুলো, বা কোনো একটা এলিমেন্ট ক্রিয়েট করার জন্য document.create element ডিরেক্টলি আমাদের ডমকে অ্যাক্সেস করতে হবে না। এই ভার্চুয়াল ডম সেটা টেক কেয়ার করবে এবং খুব ইজিলি আমাদেরকে HTML এবং জাভাস্ক্রিপ্টের একটা কি করবে, কানেকশন দিতে সাহায্য করবে।
তো যেটা কিনা আমরা JSX বলে থাকি। সো এই ভার্চুয়াল ডম অনেক কিছুই আমাদের জন্য আন্ডার দ্য হুড হ্যান্ডেল করবে। JSX যেটা অলরেডি বলেছি, রিঅ্যাক্টে JSX আমরা ব্যবহার করবো, অর্থাৎ HTML জাভাস্ক্রিপ্ট একসাথে ব্যবহার করতে পারবো। HTML এর মধ্যে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে পারবো, আবার জাভাস্ক্রিপ্টের মধ্যে HTML ব্যবহার করতে পারবো, 22% এটা কাজ করে। তো চলুন এবার আমরা চলে যাই JSX জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি। ধরা যাক এইখানে আমরা একটি ভেরিয়েবল তৈরি করতে পারি এই ফাংশনাল কম্পোনেন্টের মধ্যে। অলরেডি কম্পোনেন্ট সম্পর্কে আমি আলোচনা করেছি, আশা করি সেটা মোর দেন এনাফ ছিল। তো অনেকগুলো কম্পোনেন্ট বেসড আমরা কাজ করব, এখানে একটি ভেরিয়েবল তৈরি করব। সো কনস্ট ব্যবহার করব জাভাস্ক্রিপ্টে, এবং এখানে দিচ্ছি মেসেজে বা গ্রিটিং দিচ্ছি, একটা গ্রিটিং দিতে পারি, গ্রিটিং, এবং গ্রিটিংয়ে বলে দিচ্ছি ই-কমার্স অ্যাপ। অ্যান্ড দেন এই গ্রিটিংটা আমি এখানে ব্যবহার করতে পারি চাইলে, অর্থাৎ HTML এর মধ্যে আমি চাচ্ছি আমার এই জাভাস্ক্রিপ্ট কোডকে ব্যবহার করতে। যখনই HTML এর মধ্যে জাভাস্ক্রিপ্ট কোড ব্যবহার করতে চাইবেন, মেক শিওর অবশ্যই কার্লি ব্রেস, অলওয়েজ রিমেম্বার HTML এর মধ্যে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে হলে আমাদের কার্লি ব্রেস ব্যবহার করতে হবে। তো এইখানে আমি যে কাজটা করবো, এই গ্রিটিংটা দিয়ে দিব, দ্যাটস অল। এবার যদি আমরা আমাদের অ্যাপ চেক করি, আউটপুটটা চেক করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে ই-কমার্স অ্যাপ দেখাচ্ছে। তো এই যে প্রথমে এটা ছিল জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা এখানে HTML ব্যবহার করছি, আবার HTML এর মধ্যে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করেছি, আবার জাভাস্ক্রিপ্টের মধ্যে HTML, এরকমই ব্যবহার করতে পারবো, যেটা কিনা এই JSX এর কারণে পসিবল হচ্ছে, যেটা আমরা বলেছি রিঅ্যাক্টে আমরা ব্যবহার করব। তো এই ছিল রিঅ্যাক্টের ফিচারগুলো সম্পর্কে। আর একটু বেসিক আমি আলোচনা করি, মূল কাজে আমরা চলে যাব আমাদের ই-কমার্স অ্যাপে। তো এইখানে যখনই আপনি কোনো ফাংশনাল কম্পোনেন্ট থেকে বা কোনো কম্পোনেন্ট থেকে যখনই কোনো কিছু রিটার্ন করবেন, লক্ষ্য রাখবেন আমরা এখানে চাইলে হয়তো আরও কিছু রিটার্ন করতে আছি। উদাহরণস্বরূপ আমি এখানে আরেকটি লাইন কপি করে নিচ্ছি এবং এইখান থেকে এটা সরিয়ে নিচ্ছি। আমি দুইটা জিনিস রিটার্ন করতে যাচ্ছি। আমি H1 এর মধ্যে গ্রিটিং রিটার্ন করতে যাচ্ছি এবং H2 এর মধ্যে হয়তোবা হ্যালো এভরিওয়ান এটা রিটার্ন করতে যাচ্ছি। ওকে, ফেয়ার এনাফ। তো দুইটা জিনিস আমি রিটার্ন করতে হবে, এবং সাথে সাথে এখানে অ্যারোর দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে কোনো একটা কম্পোনেন্ট থেকে আপনি একটি মাত্র জিনিস রিটার্ন করতে পারবেন, বা কোনো একটা কম্পোনেন্ট মাত্র একটি জিনিস রেন্ডার করতে পারবে। এখন প্রবলেম হচ্ছে, তো এখানে আমার মাল্টিপল জিনিস রয়েছে, সেক্ষেত্রে আমি কী করব? সেক্ষেত্রে কি এই দুইটা জিনিসকে আমি রেন্ডার করতে পারবো না? অবশ্যই পারবো। যেটা করতে হবে, আপনার একটি মাত্র চিলড্রেন থাকতে পারবে, একটি মাত্র প্যারেন্ট অ্যাকচুয়ালি থাকতে পারবে তাদের জন্য। সো এইখানে এবার যেটা হচ্ছে, এই রিটার্ন শুধুমাত্র একটা ডিবকে রেন্ডার করছে। এই ডিবের মধ্যে আপনি 100টা জিনিস রেখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট এট এ টাইম মাত্র একটি মাত্র এখানে কি থাকতে পারবে? র্যাপার থাকতে পারবে বা কন্টেইনার থাকতে পারবে। সো যখনই মাল্টিপল জিনিস আপনি রিটার্ন করতে চাইবেন, অবশ্যই তাদেরকে র্যাপ করে একটা জিনিসের মধ্যে রেখে দিতে হবে। এবার যদি আমরা আউটপুট চেক করি, অবশ্যই দেখতে পাচ্ছি সেই আউটপুটটা কিন্তু এখানে দেখাচ্ছে। সো আশা করি এতটুকু নিশ্চয়ই ক্লিয়ার আপনাদের এইখানে JSX এর বিষয়টা, রিঅ্যাক্টের যে বিষয়টা, রিঅ্যাক্টের বিভিন্ন ফিচার সম্পর্কে আশা করি আপনারা আইডিয়া পেয়েছেন। তো অবশ্যই পরবর্তী থেকে আমরা যে কাজ করব, এবার আমাদের ই-কমার্স অ্যাপে চলে যাব। আমরা অনেকগুলো পেজ তৈরি করব, রাউটিং করব, বা যা যাই করি কোনো এখানে ব্যাপার না। আপনারা যদি ফোকাস করেন আমার সাথে, রিঅ্যাক্ট যদি আগে নাও শিখে থাকেন, আমি চেষ্টা করব প্রত্যেকটা বিষয় যতটুকু সম্ভব এক্সপ্লেন করে আপনাদের জিনিসগুলো শেখানোর চেষ্টা করব। অ্যান্ড দেন এখানে একটা এক্সটেনশনের বিষয় আমি বলে নিচ্ছি শুরুর দিকেই। আমি যে এক্সটেনশনটা ব্যবহার করব, বারবার আমি এখানে কম্পোনেন্ট তৈরি করার জন্য আমি ম্যানুয়ালি কম্পোনেন্ট তৈরি করব না। আমি রিঅ্যাক্টের যে এক্সটেনশনটা ইউজ করছি, দেখতে পাচ্ছেন ES7 প্লাস রিঅ্যাক্ট স্ল্যাশ রিডাক্স স্ল্যাশ রিঅ্যাক্ট হাইফেন নেটিভ স্নিপেট, এই যে এক্সটেনশন রয়েছে সেটা আমি ব্যবহার করছি। আপনারা এই এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন। তো এটা কী সাহায্য করবে সেটা আমি কুইকলি দেখাচ্ছি। আমি যখনই কোনো একটা কম্পোনেন্ট তৈরি করতে চাইবো, তখনই এখানে চাইলে ম্যানুয়ালি তৈরি করতে পারি, কিন্তু আমি জাস্ট RFC এই শর্টকাটের মাধ্যমে ভেরি কুইকলি কম্পোনেন্ট তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন কম্পোনেন্ট কিন্তু তৈরি করা হয়ে গেছে। একটি অ্যাপ কম্পোনেন্ট তৈরি করেছি অ্যারো ফাংশনের মাধ্যমে। সো এটা ফাংশনাল কম্পোনেন্ট। এখানে রিটার্ন করছি একটি ডিব, সেই ডিবে অ্যাপ রয়েছে। দ্যাটস অল। এতটুকু। রান যদি করি, দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ দেখাচ্ছে। তো আশা করি এখানে রিঅ্যাক্টের ফিচার্সগুলো সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছেন। এবার চলুন আমরা আমাদের ই-কমার্সের প্রজেক্টের কাজ শুরু করি।